যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক উত্তেজনার বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভের ঘটনা ঘটেছে। ক্যাপিটল হিলের একটি গুরুত্বপূর্ণ ভবনে যুদ্ধবিরতি অবস্থান নেওয়ায় ৬০ জনেরও বেশি সাবেক মার্কিন সেনা সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য হিল এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী বিক্ষোভকারীরা ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ের ভেতরে অবস্থান নিয়ে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধ এবং চলমান সামরিক কার্যক্রমের বিরোধিতা করেন। এই বিক্ষোভের নেতৃত্ব দেয় যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ সাবেক সেনা সদস্যদের কয়েকটি সংগঠন। তাদের অভিযোগ, নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে তা শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার ওপরও গুরুতর প্রভাব ফেলবে। ইউএস ক্যাপিটল পুলিশ জানায়, অনুমতি ছাড়া ভবনের ভেতরের সমাবেশ ও অবস্থান নেওয়ার কারণে অন্তত ৬২ জনকে আটক করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে শারীরিকভাবে প্রতিবন্ধী সাবেক সেনা সদস্য রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। দীর্ঘ সময় ধরে চলা এই বিক্ষোভ শেষে পুলিশ সদস্যরা তাদের হাত প্লাস্টিকের জিপ টাই দিয়ে বেঁধে একে একে সরিয়ে নেয়। বিক্ষোভের একটি বিশেষ দিক ছিল প্রতীকী প্রতিবাদ। অংশগ্রহণকারীরা ভবনের রোটান্ডার কেন্দ্রে জড়ো হয়ে হাতে লাল ফুল ধারণ করেন, যা তারা জানান ইরানে মার্কিন হামলায় নিহত সাধারণ নাগরিকদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের হাতে ইরানের ওপর যুদ্ধ বন্ধ করো লেখা ব্যানার এবং ফেস্টুন দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা ভাঁজ করার একটি আনুষ্ঠানিক পালন করেন। আয়োজকদের ভাষ্য অনুযায়ী এই আয়োজনটি ইরান সংক্রান্ত সামরিক উত্তেজনায় এ পর্যন্ত নিহত ১৩ জন মার্কিন সেনা সদস্যদের স্মৃতির প্রতি সম্মান জানাতে করা হয়। বিক্ষোভ চলাকালে ভবনের ভেতরে এবং আশেপাশে যুদ্ধ বন্ধ করো এবং আর কোনো রক্তপাত নয় স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ। অংশগ্রহণকারীরা বলেন, দীর্ঘদিন যুদ্ধক্ষেত্রে থাকার অভিজ্ঞতা থেকেই তারা বুঝতে পারেন নতুন সংঘাত শুরু হলে তার ভয়াবহতা কতটা হতে পারে। তাই তারা আগেভাগেই এই বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। বিশ্লেষকরা মনে করেন, এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রের ভেতরে ইরান নীতিকে ঘিরে ক্রমবর্ধমান অসন্তোষের একটি প্রতিফলন। শুধু সাধারণ নাগরিক নয়, বরং সাবেক সেনা সদস্যদের অংশগ্রহণ এই প্রতিবাদকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। কারণ যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা থাকা এই ব্যক্তিরাই এখন নতুন সংঘাতের বিরোধিতা করছেন। বর্তমানে আটক ব্যক্তিরা পুলিশ হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে ইরান ইস্যুতে রাজনৈতিক এবং জনমতের বিতর্ক আরও তীব্র হবার সম্ভাবনা দেখা দিয়েছে।